তো এক ভাই বসে বসে চা খাইতেছে, ওনার কাছে একটু সাহায্য চাইতে যাইয়া। ওনার দ্বার দিয়ে যে কিভাবে সাহায্যটা চামু কইতে পারতাছি না কিছু। ওই ফকিনির বাচ্চা, তুই যেভাবে আমার খাবারের দিকে তাকাই রয়েছে এতে তো আমার পেটে অসুখ হইব। যা হেন যা। ভাই আমি আপনার খাওয়ানোর লাগে আহি নাই, আমার ভাইটা খুব অসুস্থ ভাই, যদি কয়টা টাকা দিতেন তাইলে অনেক উপকার হইতো। ভাই অল্প কয়টা টাকা দেন না ভাই, যদি ঔষধ না কিনতে পারি তাইলে আমার ভাই আর বাঁচবে না ভাই। ভাই আমার ভাইটা অসুস্থ ভাই, কিছু টাকা দেন না ভাই, আপনার পায়ে ধরি ভাই, কয়টা টাকা দেন না ভাই। যা হেন টোকাই বাচ্চা টোকা যা। আজকে টোকাই দেখিয়া সবাই লাত্তি উষ্টা দিয়ে পাড়াই দিতে আছে। ভাই একটা অসুস্থ, কেমনে যে টাকাটা জোগাড় করমু কিছু মাথায় ঢুকতেছে না। বাবা এই মাসের হাত খরচের টাকাটা দাও। প্রতি মাসেই তোমার হাত খরচ 5,000 টাকা লাগে। এই নাও তোমার 5,000 টাকা দিলাম, কিন্তু আজে বাজে জায়গায় টাকা নষ্ট করো না। এই নাও টাকা। ঠিক আছে বাবা, আসি তাহলে। ছোট সময় থেকে বাপ কি জিনিস মা কি জিনিস আজ পর্যন্ত কিছু বুঝি নাই। ভাইটা খুব অসুস্থ, আরে ডাক্তার দেখান লাগে, কোনো জায়গায় একটা টাকা পাইলাম না, কেমনে কি করবো বুঝতেছি না। বাইরে তোর শরীরের যে অবস্থা, ডাক্তার না দেখাইলে কমও না জ্বরটা। আর নাচ বলে গেল ওষুধ ব্যবস্থা করতে, তোর শরীরের জ্বরটাও আগের থেকে একটু বাইরে গেছে গা। আর এখনো নাজমুল আসার কোনো খবর নাই। বন্ধু আইসুস তুই, ওষুধের ব্যবস্থা হয়েছে কোনো? কিরে আর জ্বরের কি অবস্থা? জ্বর দিয়ে আগের থেকে বাইরে গেছে গা। তুই কি টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারছস? ওর শরীরের অবস্থা তো ভয়াবহ, ডাক্তার দেখাইতে হবে আজকের ভিতরে। ওরে ডাক্তার না দেখাইলে অবস্থা আরো ভয়াবহ হয়ে যাবো গা। তুই কি জানো না মগো এতিম গো কি কেউ টাকা পয়সা দেয়? মগো কপাল আছে খালি লাতি উষ্ট। এত জায়গায় গেলাম, সব জায়গা দিয়ে লাতি দিয়ে বাড়াই দিলে একটা টাকাও পাইলাম না। তাইলে ওরে ডাক্তার না দেখাইলে বাঁচামু কেমনে? যাও, বাপে 5,000 টাকা হাত খরচের দিয়ে দিছে, বুঝ যাও না খরচ করতে হইব। চিকিৎসার অভাবে ও এভাবে পড়ে থাকবো কিছুই বুঝতাছি না। আরে এই লোকটার কি হইছে? ওরা এইভাবে দুইরা কান্নাকাটি করতেছে কেন? হে আল্লাহ, আমার চোখের সামনে আমার ছোট ভাইটা এইভাবে চিকিৎসার অভাবে ছটফট করতেছে, আর আমরা কিছুই করতে পারতাছি না। আল্লাহ আল্লাহ, এই এতিম টোকাই গো, দুনিয়া আর কেউ না থাকলেও তুমি আছো আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাইটারে তুমি এই যাত্রায় বাঁচাইয়ে দাও আল্লাহ। আরে এই এতিম মানুষগুলা কিছু টাকার জন্য চিকিৎসার অভাবে এইভাবে ছটফট করতেছে, আর আমি আমার আব্বুর কাছ থেকে কত টাকা নিয়ে নষ্ট করতেছি। বন্ধু তুই আর একটু জানা যে দেখ টাকা ব্যবস্থা করা যায়নি, এভাবে বসে থাকলে তো হইব না, ওর অবস্থা অনেক ভয়াবহ হইতাছে। তুই যা, আমি পানিটা পরিবর্তন কইরা ওর মাথায় পানি দিই। আচ্ছা ঠিক আছে, আমিও যাই, তুই আর খেয়াল রাখিস। আমি যাই দেখি ওষুধের কোনো ব্যবস্থা করা যায় কিনা। হায় হায়, এই অসুস্থ মানুষটার এইভাবে একলা হালাচ্ছে, ওনারা চলে গেছে। আরে লোকটার অবস্থা খুবই খারাপ, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। এই টাকাগুলো এখানে রাখাছি, আর গায়েও প্রচুর জ্বর। না না, আমি জায়গা কেউ দেখার আগে, যাদের এই দুনিয়ায় কেউই নাই তারাই বুঝে এই দুনিয়ায় স্ট্রাগল করা কতটা কঠিন। আরে জ্বরে কাঁপতাছে। আরে এখানে টাকা কিসের? এত টাকা এলো কইতে? আশেপাশে তো কাউরেই দেখতাছি না। ওই নাজমুল, নাজমুল আয়া পড়, টাকা পাইছি। নাজমুল, কেরা যিনি টাকা রেখে গেছে এই জায়গায়? মোর মনে হয় কি আল্লাহ মগো কথাটা হনছে বেড়া। হরে ভাই, চল চল এই টাকাটা দিয়া ওরে ডাক্তারের কাছে লয়ে যাই। ভাই তোর আর কোনো কষ্ট হওয়া লাগবে না, আল্লাহ মগো দিক চাইছে ভাই। চিকিৎসার অভাবে তুই আর এখানে পড়ে থাকবি না, তোরা এখন এলে হাসপাতালে যাবো। যাক, আমার দ্বারায় আজকে একটা মানুষের উপকার হইলো, আমার কাছে অনেক খুশি লাগতাছে। যাদের মা বাবা আছে তারাই অনেক ভাগ্যবান। যাই বাবার কাছে যাই। বাবা তোমার কাছে যাইতাছিলাম। বাবা বাবা তোমার অনেক ভালোবাসি বাবা। কি হয়েছে বাবা? আজকে তুমি এত ইমোশনাল কেন? বাবা তুমি যে আজকে আমার যে হাত খরচের টাকাটা দিছিলা, ওই টাকাটা আজকে এক অসহায় গরিব মানুষকে দান করে দিছি, যে কিনা চিকিৎসার অভাবে ছটপট করতেছিল। ওইটা দেখে আমি টাকাটা ওনারে দান করে দিছি। তুমি আজকে একটা ভালো কাজ করছো, আর এই ভালো কাজের জন্য আমি আজকে প্রাউড ফিল করি। তোমার মতো সন্তান যেন প্রত্যেক ঘরে ঘরে হয়।